রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিমা ওয়া ফি সামানিহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে কাপড় ক্রয় করবে, এর মধ্যে 10 টাকার মধ্যে যদি 1 টাকাও যদি হারাম হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঞ্জাবি এবং লুঙ্গি টুপি জায়নামাজ পরে যতক্ষণ সে নামাজের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না। নাউযুবিল্লাহ। আজকে বর্তমান সমাজের মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে পাঞ্জাবি কিনে কি কিনে না? হারাম টাকা দিয়ে পাঞ্জাবি কিনে কি কিনে না? ওই হারাম টাকা দিয়ে পাঞ্জাবি যে কিনে, এই জন্যই তাদের নামাজগুলো কবুল হয় না রব্বুল আলামিনের দরবারে। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাদের নামাজ তো কবুল হয়, কিন্তু এত পরিমাণ কবুল হয় যেই পরিমাণ কবুলিয়াত তাকে গুনাহ থেকে বাঁচাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। কিন্তু কেন রাখে না? এটা হলো 1 নাম্বার কারণ, আপনি হারাম টাকা দিয়ে আপনি পাঞ্জাবি কিনবেন, হারাম টাকা দিয়ে আপনি লুঙ্গি কিনবেন, হারাম টাকা দিয়ে আপনি গেঞ্জি কিনবেন, হারাম টাকা দিয়ে আপনি জায়নামাজ কিনবেন। ওই হারাম টাকা দিয়ে কেনার কারণে আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায় না। তো আল্লাহ পাক তো বলেছেন নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে। এখন কেউ যদি বলে যে কোরআনের কথা তো সঠিক, তাহলে হুজুর আপনার কথা মানবো না হাদিসের কথা মানবো না কোরআনের কথা মানবো? হ্যাঁ, অবশ্যই শিওর। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, সে সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, আল্লাহওয়ালা নামাজি হতে পারে, আউলিয়া হতে পারে, আল্লাহর প্রিয় বন্ধু হতে পারে। চিল্লায় বলুন ঠিক না বে ঠিক? তবে এই লোকটা নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায়, শুধু এই লোক কেন, পৃথিবীর যে কোনো মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন কি গুনাহ করে? অন্তত পক্ষে নামাজে রত অবস্থায় যে সময়টুকু থাকে, ওই সময়টুকু সে গুনাহ থেকে সম্পূর্ণভাবে মুক্ত থাকে। এই জন্য কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই আয়াতের অর্থ এই দিক দিয়েও ব্যবহার করা যায়। আল্লাহু আকবার। তার মানে আজকে এতটুকু আলোচনার মধ্যে কি পাইলাম? পৃথিবীর মধ্যে একমাত্র ইবাদত নামাজ, যে নামাজ সুদখোর, ঘুষখোর, জিনাখোর, জালেম, ব্যভিচারী, যত ধরনের ফিতনাবাজ আছে, মুশরিক আছে, কাফের, বেঈমান যাই হোক, যদি সে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তাহলে সে পৃথিবীর কোনো গুনাহের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আল্লাহু আকবার। কত সুন্দর ব্যাখ্যা আর বিস্তারিত এবং বিশ্লেষণকৃত ব্যাখ্যা হচ্ছে যে আপনার এই নামাজ যদিও দুনিয়ার জমিনে সাময়িক সময়ের জন্য গুনাহ থেকে আপনাকে বাঁচাতে পারবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে এই নামাজ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে না। চিল্লা বলুন ঠিক না বে ঠিক? এটা হলো 1 নাম্বার কারণ, আমাদের নামাজগুলো সরাসরি গুনাহ থেকে বিরত না রাখার একটি কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে, আমরা নামাজের মধ্যে বলি একটি, নামাজের বাইরে গিয়ে বলি আরেকটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বের হয়েছেন। বের হওয়ার পর তিনি হঠাৎ করে একটা মুদির দোকানের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পর ভিতরে হাত দিলেন, দেওয়ার পর দেখে ভিতরে ভিজার উপর দিয়ে শুকনা। বলল, আমার সাহাবী, এই কি করলে তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে বৃষ্টি হয়েছিল, হঠাৎ করে আচানক ভাবে উপরের গুলো ভিজে গিয়েছে, এই জন্য উপরের গুলো নিচে দিয়ে দিয়েছি আর নিচের গুলো উপরে দিয়েছি, যাতে করে মানুষ এসে বুঝতে পারে জিনিসটা এখনো ভালো আছে। নাউযুবিল্লাহ। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরে, তুমি যে সিস্টেম করেছ এগুলো তো প্রাচীন যুগের বাটপারদের সিস্টেম।
ও আমার সাহাবী, এইভাবে যদি তুমি ব্যবসা করো, এইভাবে যদি বিজনেস করো, তাহলে এটা হারাম হবে। আর যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, ওই ব্যক্তি আমার মিল্লাতের, আমার ধর্মের অন্তর্ভুক্ত হতে পারে না। এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম না, এই যে পরিবর্তন করে দিলাম, এই যে পরিবর্তন করে দিলাম, যেগুলো বীজা ছিল এইগুলো আলাদা করলো, আর যেগুলো শুকনা ছিল সেগুলো আলাদা করলো। আজকে আপনি চিন্তা করে দেখেন, ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনার জমিনে আসলেন, আসার পর তিনি দেখতে পাইলেন যারা ওজন দিয়ে বিক্রি করে তারা 10 কেজির মধ্যে 9 কেজি দেয়, যারা হিসাব করে গণনা করে লেবু অথবা তরমুজ বিক্রি করেন 20টার মধ্যে 19টা ঢুকিয়ে দিচ্ছেন, অথবা যারা আন্দাজ করে যারা নাকি বিক্রি করছেন তাদের মধ্যকার দেখা যাচ্ছে এরা দেওয়ার কথা ছিল 90% দিয়ে দিয়েছে 70%। এরকম ব্যবসায়ী বর্তমানে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গিয়েছেন। পেরেশান হয়ে যাওয়ার পর এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছিলেন কি করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুতাফফিফিন একটি সূরা পাঠিয়ে দিলেন, যারা কমতি করে তাদের জন্য একটি সূরা। সুবহানাল্লাহ কোন। নবীজির মাথা থেকে সব টেনশন দূর হয়ে গেল। আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আইন একটা একটা করে সাহাবায়ে কেরামদের মধ্যে, নবমুসলিম যারা হয়েছিল তাদের মধ্যে, আনসারদের মধ্যে যখন সব হুকুমগুলো বন্টন করে দেওয়া হলো, ইসলামী আইন বাস্তবায়ন হলো, আজও পর্যন্ত সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আরবীদের মধ্যে কোনো বাটপারি ছিটারি নাই। চিল্লায় বলুন ঠিক না ঠিক? কিন্তু আপনি ব্যবসায়িক নামাজের মধ্যে সুন্দর করে বলছেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করছেন, আল্লাহ পাককে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার সবার মুখ দিয়ে বের হয় না, সমস্যা কি? আরে কথা কয় না, কি সমস্যা? কি আরে ঠিক না বা কি না সমস্যা বলেন? সমস্যা, হ্যাঁ সমস্যা। কারণ আল্লাহ পাক বলেছে যে তেলাওয়াত শুনলে কিছু লোকের ঈমান বৃদ্ধি হয়। সেই লোকটা কারা? এই পরিচয় আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, তখন তার সামনে যখন তেলাওয়াত করা হয় আর তেলাওয়াত যখন শেষ হয়, তার ভিতর অন্তরটা কেঁপে ওঠে আর তার ঈমানটা আগের চাইতে একটি বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অটোমেটিক যদি আপনার ভিতর থেকে আল্লাহু আকবার না বের হয়, তাহলে বুঝতে হবে আপনি এখনো মুমিন এবং মুসলমানদের মাঝামাঝি আছে। কারণ মুসলমান হওয়া সহজ, কালিমা পড়লে আপনি মুসলমান, ঠিক না ভাই? ঠিক। কিন্তু মুমিন হওয়াটা কঠিন। মুমিন হওয়াটা কঠিন। 1 নম্বর শর্তই হচ্ছে নামাজের মধ্যে বিনয় আনতে হবে। 2 নম্বর শর্ত হলো আপনি ফেসবুকের রিলস দেখতে পারবেন না, ফালতু ভিডিও দেখতে পারবেন না, মানে অযথা সময় আপনি ব্যয় করতে পারবেন না, কোনো ফালতু কাজের মধ্যে আপনার সময় ব্যয় করতে পারবেন না। 3 নম্বর, আপনাকে তো যাকাত দিতে হবে, কিন্তু আমাদের তো যাকাত দিতে ভালো লাগে না। চিল্লায় বলুন ঠিক না ভাই? ঠিক। এমন মুসলমান আছে না নাই? গ্রামের মধ্যে এমন মুসল্লিও আছে যাই কিনা যাকাত দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু যাকাত দেয় যারা নাকি তার বাড়িতে কাজ করে তাদেরকে, অন্য কাউকে যাকাত দেওয়ার প্রয়োজন মনে করে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার সমাজের প্রত্যেকটা মানুষ আপনার কাছ থেকে হক পাওনা, এই পাওনা আপনাকে পরিশোধ করতেই হবে। তো মুমিন হওয়ার আলামত হলো যাকাত দেওয়া। ওরে বাবা রে বাবা রে বাবা, মুমিন হওয়ার সবচেয়ে কঠিন যে অপশন বর্তমান এই আধুনিক বিশ্বে, লস অ্যাঞ্জেলেস আগুনে দাউ দাউ করে দাবানলের মতো পড়ছে কি পড়ছে না? হ্যাঁ পড়ছে না? আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা শুনেছি, কোরআনে আমরা পড়েছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে, হ্যাঁ নূহ তুমি উঠে যাও ফুলকের মধ্যে, তুমি কিস্তির মধ্যে উঠে যাও। এরপর তাম দুনিয়াটাকে তছনছ করে দেওয়া হয়েছে তুফান এবং সাইক্লোন দিয়ে। কিন্তু আমরা এগুলো শুনেছি, দেখি নাই কখনো, মিডিয়াতেও দেখি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস আমরা শুনেছি, বিশাল সমুদ্র, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গিয়েছে,
আবার ফেরাউনকে চাপ দিয়ে মুহূর্তের মধ্যে পানির মধ্যে মিশিয়ে দিয়েছে। এগুলো আমরা শুনেছি, কিন্তু আমরা দেখি নাই। চিল্লায় বলুন ঠিক না বেঠি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ড ধরেছে, এগুলো আমরা শুনেছি, কিন্তু আমরা দেখি নাই। আমরা দেখেছি লস অ্যাঞ্জেলেসের বিশাল দাবানল, এত নিরাপত্তাপূর্ণ, পৃথিবীর সমস্ত সেলিব্রিটি ওখানে বসবাস করে, এত নিরাপত্তা বিশিষ্ট একটা শহর, একটা সিটি। ওই সিটির মধ্যে চতুর্দিক দিয়ে আগুন এমনভাবে সাপের মতো পেঁচিয়ে ধরেছে যে আজকে সেই সিটি পুরে ছাই ছাই হয়ে যাচ্ছে। চিল্লায় বলুন ঠিক না ঠিক? তো এখন 4 নাম্বার যেটা বলবো, এটা তো অনেক কঠিন। বলবো নাকি রাখিয়ে দিব? বলবো নাকি সামনে যাব? বলবো না? লজ্জা স্থান হেফাজত করা। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন আলেম, একজন আল্লাহর ওলি আলেম যখন হাসে, আপনার কাছে মনে হবে আল্লাহর জমিনের মধ্যে 10 লক্ষ গ্যালাক্সি আছে। একটা গ্যালাক্সির কাছে আমাদের বর্তমান এই পৃথিবী নামক যে গ্রহটি আছে, ওই গ্রহের অবস্থান সামান্য একটি মার্বেল পাথরের মতো। আল্লাহু আকবার। একজন আলেম যখন হাসে, তখন মনে হয় যেন ওই 10 লক্ষ গ্যালাক্সি সহ, চন্দ্র সূর্য সহ আল্লাহর জমিনের যত মাখলুকাত আছে সবাই একসঙ্গে সে আলেমের সঙ্গে হাসি দিয়েছে। ঠিক না ভাই? ঠিক। আবার যখন সে আল্লাহর ওলি কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাত করে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে যখন 2 হাত উঠাইয়া দোয়া করে, আপনারা দেখবেন সেই আল্লাহর ওলির চেহারার মধ্যে মনে হয় যেন তার সঙ্গে তামাম দুনিয়াটা যেন কান্না করছে। চিল্লায় বলুন ঠিক না বে ঠিক? এই জন্য লজ্জা স্থানকে হেফাজত করতে হবে, ওই আল্লাহওয়ালাদের সোহবত নিতে হবে। কিন্তু আজকের সমাজের মধ্যে পরকিয়া কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। আমি মা বোনদেরকে, আমি আমার বোনদের পায়ে ধরে বলি, একদম ডাইরেক্ট পায়ে ধরে বলি যে বোন, কোনো ছেলের ফান্দে পড়ে নিজের জীবনকে ধ্বংস করে দিও না। তুমি কোনো না কোনো একটা বাবার রাজকন্যা, তোমার জন্য তোমার বাবা গামছা মুড়ি দিয়ে বড় ক্ষেতের মধ্যে কাজ করে তোমাকে 10 বছর বাসায় রেখে খাওয়াইতে পারবে, কিন্তু তোমার একটি কেলেঙ্কারি তোমার বাবা সইতে পারবে না। চিল্লায় বলুন ঠিক না বেঠিক? একইভাবে আমি যুবকদেরকেও বলবো, যুবকদেরকে বললে তো আবার রাগ করবে না? রাগ করবে না? হাফ প্যান্ট পরে আপনাদের ফলাফান কম না বেশি? হ্যাঁ, মোটামুটি ঢুকে দেবো গা। কয়দিন পরে দেখবেন মুরব্বীরাও হাফ প্যান্ট পরতেছে। আরে নাউজুবিল্লাহ বলে না। আপনি হাসতেছেন কেন? আজ থেকে 15 বছর আগে আপনি বলেন, আপনার বাবার সামনে আপনি কি চোখে চোখ রেখে কথা বলতেন? কথা বলেন, কথা বলতেন? কথা বলতেন না, চোখ থাকতো নিচে। আর বর্তমান যুব সমাজের অবস্থা কি? একদম ডাইরেক্ট এভাবে চোখটা অ্যাঙ্গেল করে তারপর তাকায়। কথা বলেন না কেন? বিগত 15 বছরের অধপতন, মানে 2011 সাল থেকে 2024। কেন বললাম হুজুর? এখন অনেকে আবার ভাবতে পারে মনে হয় শেখ হাসিনার আমলের কথা বলতেছে। না না, শেখ হাসিনার আমলের কথা বলতেছে না। ওই যেদিন থেকে নাকি ওই যে একটা জালে মারছে, দাজ্জাল, এই যে এটা আসার পর থেকে স্বামী স্ত্রীর ভিডিও বানানো শুরু করলো, বিভিন্ন সাহসী কন্টেন্ট তৈরি করা শুরু করলো। লজ্জা শরম নাই। আমি জানি না কোন মৌলবী এদের জানাজা পড়াইব, কোন মৌলবীর এমন অধিকার হবে যে এদের জানাজা পড়াবে, আমি বুঝি না কিছু। আহা, স্বামী স্ত্রীর খুনসুটি বর্তমান ফেসবুকে পাওয়া যায় কি পাওয়া যায় না? ইউটিউবে পাওয়া যায় কি পাওয়া যায় না? এগুলি আমাদের সম্পদ ছিল না, এগুলি আমাদের রাজকীয় সম্পদ ছিল না। আপনি তো হাসতেছেন, মুরব্বী মানুষ, আমাদের যুবকরা তো এগুলি বুঝেই না। কারণ সাদা পৃষ্ঠা পাইলেই কলম দিয়ে লেখালেখি শুরু করে দেয়। কলমের ক্যাপ খোলা যাবে না যুবক, এই কলমের ক্যাপ খোলা যাবে না। যাবে? যাবে না। কোন নারী তার পর্দা এই কলম, পুরুষ তোমার পর্দা এই কলম। এই কলম যেদিন খুলে ফেলবা, ওই দিন থেকে তোমার জীবনে অশান্তি শুরু হবে। পরীক্ষিত, সন্দেহ নাই। তুমি তোমার 10টা বন্ধুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো আমার কথা সত্য না মিথ্যা। এই জন্য মাদ্রাসার ফলাফানের ক্যাপটা লাগানো। কথা বুঝতে পেরেছেন? তো বলতেছিলাম লজ্জা স্থানকে হেফাজত করা আমরা করবো তো ইনশাআল্লাহ। মুমিন হওয়ার জন্য এটা একটা শর্ত। আরেকটা শর্ত হলো
ওয়াদা ঠিক রাখা। বর্তমানে আমরা অনেক ওয়াদা ঠিক রাখি না। একবার যদি কারো কাছ থেকে 20,000 টাকা ঋণ নিতে পারি, তাহলে মনে করেন যে পরবর্তী সময়ে অবস্থানটা এমন হয় যে মনে হয় যেন টাকা সে আমার কাছ থেকে ঋণ নেয় নাই, আমি তার কাছ থেকে ঋণ নিয়েছি। আরে কথা বলো না কেন, ঠিক না বা ঠিক? আমি আমার জীবনে 1 টাকাও ঋণ করি নাই। তো ওই দিন নবীজির একটা ঘটনা শুনে মনে হইলো যে নবীজিও ঋণ করছে, আমার একটু ঋণ করা দরকার। বুঝতে পারছেন? তো ওয়াদা আমানত, আমানতের বর্তমানে হেফাজত নাই। এইগুলো হচ্ছে না মুমিনের বৈশিষ্ট্য। এই জন্য মুমিন যখন তেলাওয়াত শোনে তখন তার ভিতরটা কেঁপে ওঠে। এই জন্য আমি যদি কোনো আয়াত তেলাওয়াত করি, আপনারা আল্লাহু আকবার বলে হলেও আল্লাহকে পরিচয় দিবেন যে ইয়া আল্লাহ আনা মিনাল মুমিনিন, আমি একজন মুমিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর জোরে আল্লাহু আকবার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আপনি নামাজের মধ্যে বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর যিনি বিশ্ব জগতের প্রতিপালক এবং তিনি অতি দয়ালু এবং তিনি চিরদয়াময়। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে কেবলমাত্র সাহায্য প্রার্থনা করি। এই যে নামাজের মধ্যে আপনি এত সুন্দর করে বললেন, এদিকে মসজিদ থেকে বের হয়ে এদিকে আপনি বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি। আর এদিকে মসজিদ থেকে বের হয়ে আপনি চলে গেলেন মাজারের মধ্যে, মাজারের মধ্যে গিয়ে আপনি সেজদা দিয়েছেন। আপনি কাজটা ঠিক করেছেন না খারাপ করেছেন? কথা সত্য না মিথ্যা? পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা যখন 10 পুরুষ 10 যোগ চলে গিয়েছে, এরপর শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। শিরকের মধ্যে লিপ্ত হওয়ার পর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পর সবাইকে নির্মূল করার জন্য অনেক চেষ্টা করেছেন। এরপর তারা বলল, হে নূহ, তুমি যদি আমাদের এই দ্বীনি মিশন থেকে তুমি ক্ষান্ত না হও, তাহলে এখন তোমাকে আমরা আঘাত করে মেরে ফেলবো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন এদের বিরুদ্ধে, ও আল্লাহ, দীর্ঘ 950 বছর দিনের দাওয়াত দিলাম, তাবলীগ দিলাম, ঠিক না বে ঠিক? কিছুদিন পর তাবলীগ শুরু হচ্ছে, ঠিক না? কয় তারিখ তাবলীগ বলেন তো? 31, 1 এবং 2 কে কে যাবেন? হাত উঠান। ও মা, হাত উঠান কেউ? ইনশাআল্লাহ প্রত্যেকটা হাত আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাবলীগে যাবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিতি, ঠিক না ভাই ঠিক? ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে এই বিশাল এই জমায়েত, আপনি কি চাইলেই পারবেন? চাইলেই পারবেন? পারবেন না। আমাদের বাংলাদেশে তো আবার তাবলীগ 2 ভাগ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে যাব, ওখানে যাওয়ার পর আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি কোন দল করেন, আওয়ামী লীগ না বিএনপি? প্রশ্ন নম্বর 1, আপনি কি সাদপন্থী না জামাতপন্থী? না, সাদপন্থী না জুবায়ের পন্থী? আপনি কি জামাতে ইসলামের পন্থী নাকি চরমনাই পন্থী নাকি হেফাজত পন্থী? বুঝতে পারছেন? আমরা করি মারামারি, আর ভারতের রয়েরা আমাদেরকে নিয়ে করে টিপটাপ। আমরা কোথায় কি করি এগুলো তারা সংরক্ষণ করে।
আমাকে এই প্রশ্নগুলি করছে, উত্তর অনেক কঠিন না? অনেক কঠিন ছিল। আমি অনেক হ্যাকমত করে উত্তর দিয়ে ওখান থেকে বাস চলে আসছি। আমাকে 1 ঘন্টা যারা করছে। তো আসলে দেখবেন, হক যেখানে আন্দোলন সেখানে, হক যেখানে আন্দোলন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওয়াদ্দা ইয়াউস ইয়াউক ইয়াউক ওয়া নাসর, এদের পূজা তোমরা করতে পারবে না, এগুলি মূর্তি, এগুলি পূজা করতে পারবে না, এগুলো হারাম। যখন তিনি বললেন তখন তারা খেপে উঠলো, বলল ওয়াকালু লা তাযরুন্না আলিহাতাকুম ওয়ালা তাযরুন্না ওয়াদ্দা ওয়া সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসর, এই 5 জনের ইবাদত, এই 5 জনের মূর্তি পূজা তোমরা কোনোভাবেই ছাড়তে পারবে না। এই আন্দোলন চলছে সে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, এই আন্দোলন এখনো পর্যন্ত চলছে। চিল্লায়ে বলুন ঠিক না ঠিক? এজন্য আপনি দেখবেন রামায়ণ কেউ পড়তে আসবে না, বেদান্তে কেউ পড়তে আসবে না। আমি পৃথিবীর সব ধর্মীয় গ্রন্থকে রেসপেক্ট করি, সম্মান করি। উদাহরণস্বরূপ বলতেছি, দৃষ্টান্ত স্বরূপ বলতেছি, পৃথিবীর কোন ধর্মগ্রন্থ, শ্রীমত ভগবত গীতা, বিনয় পিটক, শান্ত পিটক, দাসাতির, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট আছে, বাইবেল, তানাখ, এগুলি কেউ পড়বে না। কারণ কি? এগুলো সব এক রেঞ্জে তৈরি, মানব রচিত তৈরি, ঠিক না ঠিক? কিন্তু কোরআন কিন্তু সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। কোরআন এখন কারণ লোকেরা বলে আপডেট, আজ থেকে 50 বছর আগে যারা ছিল তারাও বলে আপডেট, আজ থেকে 500 বছর আগে যারা ছিল তারাও বলতো আপডেট। আমি যা দেখতেছি আগামী 50 বছরের পর পৃথিবী যত আপডেট হবে, কোরআন তত আপডেট হবে। চিল্লায় বলুন ঠিক না ঠিক? কোরআনের আওয়াজ যখন নাকি ছড়িয়ে যায় মাঠে ময়দানের মধ্যে, একদল আবু জাহেলের চালাপেলা, তারা দেখবেন দাড়ি টুপি নিয়ে এসে বিরোধিতা করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো চলছে, চলবে, কবে বন্ধ হবে সে অপেক্ষায়। এইবার যদি ইসলামিক দলগুলো সবাই ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতায় আসতে না পারে, আমি বলে দিলাম আগামী 50 বছরও তারা ক্ষমতায় আসতে পারবে না। এটাই সুবর্ণ সুযোগ। আপনারা প্রত্যেকে চান না এই বাংলার জমিন ইসলামী দেশ হোক, কোরআনের দেশ হোক? আপনারা চান না? হাদিসের দেশ হোক এই দেশ আপনারা চান না? আপনারা অশান্তি চান, লুটতরা চান? আপনারা চান না কোন জালেম আসুক? আমরা চাই না। তবে আমি আপনাদেরকে বলবো, যাই ক্ষমতায় আসুক, এলা ইসলামিক দল আসুক, অন ইসলামিক দল আসুক, আমরা কোনো ধরনের কোনো নারী নেতৃত্ব আর চাই না। চিল্লা বলুন ঠিক না ঠিক? আমরা কোনো নারী নেতৃত্বের ভোট দিব না, প্রয়োজনে ঘরে বসে থাকবো। এই হাত আমার, এই হাত দিয়ে তো সিগনেচার করে, তাই না? আমি তো জীবনে ভোট একবার দিয়েছি, চেয়ারম্যানের ভোট, তো ইসলামী আন্দোলনে দিয়েছিলাম, আর একজন মেম্বারকে দিয়েছিলাম, খুব ভালো মেম্বার ছিল। তো পরবর্তীতে উনি পাস করে, কিন্তু ওনাকে দেওয়া হয় নাই। যাই হোক, এই যে এখানে একটা সিগনেচার করেন, একটা কালি দেয় না, এই কালিটা বিক্রি করবেন আল্লাহর কাছে। কে কে বিক্রি করবেন? হাত উঠান। হ্যাঁ, এই আঙ্গুল আল্লাহ, এই আঙ্গুল কার রে? এই আপনারা বলেন না কেন? এই আঙ্গুল কার? এই যুবক, এই আঙ্গুল কার? আল্লাহর। বিক্রি করবো কার কাছে? আল্লাহর কাছে। 500 টাকার বিনিময়ে এই আঙ্গুলটা বিক্রি করে দিব। এমন কে কে আছেন? হাত উঠান তাড়াতাড়ি। যাক, আমরা কেউ বিক্রি করবো না ইনশাআল্লাহ। আমরা এই আঙ্গুলটাকে 500-1000 টাকায় বিক্রি করবো না। আমার এলাকার এক এমপি বলেছিল, এমপির বউ বলেছিল, এই আমি 60,000 কোটি টাকা ব্যাংকে রেখে আসছি, আমি 1,000 কোটি টাকা আমি শিবপুর থানার মধ্যে আমি বিলিয়ে দিব। এক একটা চেয়ারম্যান, মেম্বার, সাবেক নেতা যা আছে, প্রত্যেকের দরকার হয় আমি 50 লক্ষ টাকা দিয়ে কিনবো, এক একজনকে 50 লাখ করে দিব। তবুও এমপি পদ আমি চাই, স্বতন্ত্র প্রার্থী, তবুও এমপি পদ আমি চাই। আমি বলে দিলাম সবাই লাক্সারিয়াস চলাফেরা করবে, যে কথা সেই কাজ। টাকা দিয়েছে, সম্পূর্ণ ইলেকশন ঘুরে তার দিকে সে এমপি হয়ে গিয়েছে। সিরাজুল ইসলাম মোল্লা, নরসিংদীর প্রাইম ব্যাংকের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। তো এরকম 50 লাখ টাকা দেখ, আর 50,000 দেখ, আর 50 টাকা দেখ, আমরা কি এই আঙ্গুলটা বিক্রি করব? এই আঙ্গুলটা বিক্রি করব? করব না ইনশাআল্লাহ। তো যখন বলতে গেলেন যে তোমরা মূর্তি পূজা করো না, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে লেগে গেল একদল। এরপর আল্লাহ পাক সব ধ্বংস করে নতুন প্রজন্ম দিয়ে ইসলাম আবারও সমস্ত মানুষ এক কালিমার উপর ছিল। কয়দিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এসে আবার ফেরেশতাদের প্রতিকৃতি তৈরি করা হয়েছে, এরপর তারকারাজির প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এগুলোর বোঝা শুরু হয়ে গিয়েছে।
এটা আর পৃথিবী থেকে বন্ধ হলো না। আপনি আল্লাহর মসজিদের মধ্যে অথবা জমিনের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিনের সঙ্গে বললেন, ইয়াকা না'বুদু, ও আল্লাহ তোমার ইবাদত করি। এদিকে আপনি মসজিদ থেকে বের হয়ে আপনি সুন্দর করে মাজারের মধ্যে সেজদা দিয়েছেন। নাউযুবিল্লাহ বলেন। আপনার নামাজ কবুল হবে আল্লাহর দরবারে, আপনার নামাজ কবুল হবে আল্লাহর দরবারে। যেমন ওয়াদা আপনি করেছেন, ওয়াদা ভঙ্গ করার কারণে আপনি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে প্রতিটি কথার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আপনি মাজারের মধ্যে সেজদা দিয়েছেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে গিয়েছে। আপনি একটি সূর্যের দিকে তাকিয়ে আপনি সেজদা করেছেন, চন্দ্রের দিকে তাকিয়ে আপনি সেজদা করেছেন, চন্দ্রকে সূর্যকে। একটি গাছকে আপনি সেজদা করেছেন, মাজারকে সেজদা করেছেন, কবরকে সেজদা করেছেন। এই সেজদা করার কারণে আপনার জীবনে আপনি যত আমল করেছেন সমস্ত আমলগুলো একটা সেকেন্ডের মধ্যে বরবাদ হয়েছে। নাউযুবিল্লাহ। অনেকে মনে করে হুজুর এটা কিভাবে সম্ভব, এত দান করলাম, এত কিছু করলাম, এগুলো সব বিনষ্ট হয়ে যাবে? হ্যাঁ, সব বিনষ্ট হয়ে যাবে। একটা বিশাল বড় বিল্ডিং আমেরিকা থেকে আপনি 50 কোটি টাকা নিয়ে আসছেন, 50 বছর ইনকাম করে একটা 10 বছর একটা বিল্ডিং করেছেন 50 তলা। আপনি সেখানে যদি একটা বোম ফিট করে দেন, ওই বিল্ডিং টিকবে না ভেঙে যাবে? সমুদ্রের তলদেশে গিয়ে যদি আপনি 14 তলা একটা জাহাজ নিচ থেকে আপনি ফুটা করে দেন, ওই জাহাজ আস্তে আস্তে কোথায় যাবে? সমুদ্রের তলদেশে যাবে না? তলদেশে যাবে। তদ্রূপ ভাবে আপনি যদি মাজারের মধ্যে গিয়ে, কবরের মধ্যে গিয়ে একটা সেজদা দেন, তাহলে আপনার জীবনের যত আমল নামাজ যা কিছু আছে একটা সেকেন্ডের মধ্যে সব শেষ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না তাওবা ছাড়া। তাওবা করতে হবে আল্লাহর কাছে, তাওবা করে করে আপনাকে ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ফতোয়া যা দেওয়ার দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আমার সন্তানেরা, তোমরা ভয় পেও না, কারণ আমার আল্লাহ তিনি হচ্ছেন আরহামুর রাহিমিন। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত দয়ালু আছে, আসমান জমিনের মধ্যে যত দয়া আছে, সমস্ত দয়ালুর চাইতে শ্রেষ্ঠ দয়ালু কোন? আল্লাহু আকবার। তো শ্রেষ্ঠ দয়ালু তিনি। সে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরক গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে তিনি হারাম করে দেন। নাউযুবিল্লাহ। তার অবস্থান হবে কাল কিয়ামতের দিন লেলিহান অগ্নিকুণ্ডের মধ্যে, তার আবাস স্থল হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। এই যে আপনি শিরক গুনাহ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে তিনি হারাম করে দিয়েছেন। হারাম করে দেওয়ার কারণে আপনি কাল কিয়ামতের দিন আপনি তো জান্নাত পাবেন না, কারণ আপনি তো মুশরিক। ঠিক না বে ঠিক? আমি তেহরান রেডিওতে ইরানে আমাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর এই যে ইরানের যে শিয়া গোষ্ঠী আছে এদের ব্যাপারে আপনার মতামত কি? আমি বললাম যে শিয়া যারা আছে এদের ব্যাপারে মতামত আমার দিতেই হবে। বললো হ্যাঁ দিতে হবে। এটা কিন্তু কঠিন একটা প্রশ্ন, বুঝতে পারছেন? মানে কঠিন একটা প্রশ্ন কিন্তু। পরে আমি বললাম যে ভাই, যেহেতু ওদের টাকায় আমি আসছি এখানে ইরানে, আমি ওদের টাকায় আসছি, ওদের টাকায় আমি এখানে থাকছি, ওদের টাকার প্রোগ্রামে আসছি, এখন এদের বিরুদ্ধে আমি সরাসরি কথা বলতে গেলে একটা ঝামেলা হতে পারে। আমি উত্তর দিলাম যে ভাই, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক মাজারের মধ্যে আমাদের হানাফি মাযহাবের লোকেরা গিয়ে কি করে? সেজদা দেয়। এখন এই কয়েকজন লোক সেজদা দেওয়ার কারণে এখন এই কথা বলা যাবে না যে হানাফি মাযহাবের মধ্যে যারা যারা আছে সবাই মুশরিক। বলা যাবে এই কথা? না। কেন? কারণ সবাই তো আর সেজদা দেয় না। আপনি আমি সেজদা দিব? তো যারা সেজদা দিয়েছে তারা মুশরিক। তদ্রূপভাবে শিয়াদের মধ্যে যারা কিনা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করতে 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 কাফের পর্যায়ে চলে গেছে, অবশ্যই তারা কাফের। আর যারা করে নাই তারা কাফের না। আমি এই একটা উত্তর সেখানে দিয়েছিলাম। আমার উত্তরে তারা সন্তুষ্ট হয়ে গিয়েছিল। আমি
একটা মুরব্বীর একটা কথা বলে না যে সাপও মারে লাঠিও ভাঙে না, ওই ধরনের একটি জবাব দিয়ে আসছে। এই জন্য মাজারের মধ্যে আপনি সেজদা দেওয়ার কারণে এই যে আপনার সমস্ত অস্তিত্ব, সমস্ত আমল নামা সব যে বরবাদ হয়ে গেল, এখন আপনার করণীয় কি? আর আবার এদিক দিয়ে শুনতেছেন ইয়াকুব আলাইহিস সালাম নিজে বলছেন, ও আমার সন্তানেরা, আল্লাহ পাক তো আরহামুর রাহিমিন। এদিকে সূরাতুল ফাতিহার মধ্যে আয়াতই মাত্র 7টা, এর মধ্যে আবার আর রহমান আর রহিম একই শব্দ দিয়ে 2 আয়াত, ঠিক না ভাই? ঠিক, একই শব্দ দিয়ে 2 আয়াত। একটা হলো অতি দয়ালু আর একটা হলো চিরদয়াময়। অতি দয়ালু দুনিয়ার মধ্যে আমরা গুনাহ করি, তবু আল্লাহ আমাদেরকে দয়া করেন। চিরদয়াময়, আমরা তওবা করলে আল্লাহ আমাদেরকে চিরতরে মাফ করেন, কাল কিয়ামতের দিন চিরতরে আমাদেরকে মাফ করবেন। এই জন্য তিনি আর রহিম, আবার গুনাহ করার পরেও যে আমাদেরকে রিজিক দেন, এই জন্য তিনি আর রহমান। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ আর রহমান, যে আল্লাহ আর রহিম, যে আল্লাহ আরহামুর রাহিমিন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি আমার সঙ্গে শিরিক করো, আমার সঙ্গে যদি তোমরা শিরিকের জুলুম করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিয়েছি। কন্না আউযুবিল্লাহ। মানে শিরিক গুনাহকে হযরত লুকমান আলাইহিস সালাম বলেছেন, হে বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো একটি বিবর্ষ, একটি জুলুম, একটা মহা মস্ত বড় অপরাধ। এখন মহা মস্ত বড় অপরাধ, তো জুলুম শব্দটার অর্থ আমরা যদি একটু খেয়াল করি, ওয়াদউ শাই বিগাইরি মাহাল্লিহি, একটি বস্তুকে এমন একটি স্থানে রাখা যে জায়গা সে দেখার উপযুক্ত নয়। যেমন যেমন আপনার এই জুব্বা রাখার জায়গা হচ্ছে আপনার পুরো বডির মধ্যে, ঠিক না ভাই? ঠিক। আপনি এই জুব্বা পরাই দিলেন একটা ছাগলের মধ্যে, আপনি এই জুব্বার সঙ্গে কি করেছেন? কি করেছেন? জুলুম করেছেন। কি করেছেন? জুলুম করেছেন না? আপনি জুলুম করেছেন। এই টুপিটা থাকার কথা ছিল কোথায়? মাথায়। আপনি এটা কোথায় রাখলেন? হাঁটুর মধ্যে, ঠিক না ভাই? ঠিক। আজ থেকে 20 বছর আগে কুকুরের মাথার মধ্যে টুপি দেওয়া হয় নাই? দেওয়া হয় নাই? আপনারা ভুলে গিয়েছেন? আপনারা ভুলে গিয়েছেন? আমি ভুলি নাই, আমার বয়স তখন 12-13 ছিল। তো এই যে কুকুরের মাথার মধ্যে টুপিটা দিল, এটা কি জুলুম করলো না? জুলুম করলো। চশমা রাখার জায়গা হচ্ছে এখানে, আপনি চশমা রাখলেন কোথায়? টুপির মধ্যে। আপনি একজনের সাথে কথা বললেন বা ঝগড়া করলেন, ঝগড়া করার সময় লাফালাফি করার কারণে এই চশমা গিয়া পড়লো আরেকজনের চোখের মধ্যে, সে ব্যথা পাইলো, তার চোখ কানা হয়ে গেল, সে চলে গেল হসপিটালের মধ্যে। চিল্লে বলুন ঠিক না ভাই? ঠিক। এটা কি চশমার সঙ্গে জুলুম হলো না? জুলুম হলো। এখন এই হলো জুলুমের নমুনা। যদি জুলুমের নমুনা এই হয় যে আকাশ জমিন পার্থক্য হয়ে যাচ্ছে, এমন জুলুম কি আমরা করতে পারবো? তো এই শিরিক হচ্ছে এমন একটি জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম, একটি মস্ত বড় অপরাধ। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা জুলুম করো তোমাদের সবকিছু বন্ধ, তোমরা জান্নাতে যেতে পারবে না, আমি আল্লাহ ক্ষমাও করবো না। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তবুও যদি বান্দা গুনাহ করে ফেলে, নামাজের মধ্যে গিয়ে বলল ইয়াকা নাবুদ, হে আল্লাহ তোমার ইবাদত করি, এই কথা বলে আবার মাজারের মধ্যে সিজদা দিয়ে ফেলেছে মনে করেন, তার এবার করণীয় কি? আল্লাহর কাছ থেকে তো মাফ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাতি সুম্মা তাবু মিন বাদিহা ওয়া আমানু ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা জুলুম করবে, গুনাহের কাজ করবে, অনেক বেশি গুনাহের কাজ করতে করতে নিজের জীবনটাকে সে তেজপাতা বানিয়ে দিয়েছে। আছে না না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাইয়্যাত অর্থ হচ্ছে যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ সে করছে বা করে, সুদ খায়, ঘুষ খায়, সব কিছু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যদি তওবা করে, ঈমানকে নবায়ন করে, আর যদি প্রতিশ্রুতিবদ্ধ হয় যার জীবনে কোনোদিন সে গুনাহের কাজ করবে না, শিরকের কাজ সে করবে না, ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না রাব্বাকা মিন বাদিহা লাগফুরুর রহিম, নিশ্চয়ই আপনার প্রতিপালক এরপর থেকে ক্ষমাশীল এবং চিরদয়ালু। আল্লাহু আকবার। এরপর আপনি আবার কি বললেন? ইয়াকা নাবুদ বললেন, বলে মাজারে সিজদা দিলেন।
আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হলেন। আমি আপনাদেরকে বলে দিলাম কিভাবে সেখান থেকে ফিরে আসবেন। একটু পর আবার ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যার অর্থ হলো কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি যখন দেখেন কোনো কাস্টমার মাত্র আমেরিকা থেকে আসছে, দুবাই থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, যদি একবার আপনি বুঝতে পারেন আর যদি জানতে পারেন কোথায় যাবে, যদি বলেন শ্বশুর বাড়িতে যাবে, তখন 10 কেজি ফলের মধ্যে 1 কেজি নষ্ট দিয়ে দেয়। চিল্লায় বলুন ঠিক না ঠিক? এই লোকটা যখন আবার মসজিদের মধ্যে আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, তার কথায় এবং কাজের মধ্যে কোনো মিল আছে? কোনো মিল আছে? নাই। আপনি একজন দুধ ব্যবসায়ী, আপনি দুধের মধ্যে কি মিশাইলেন? পানি মিশাইলেন। এই যে আপনি মাখলুকের কাছ থেকে আশ্রয়, আপনি মাখলুকের কাছ থেকে টাকা চাচ্ছেন না, আপনি এটার বিনিময়ে আপনি টাকা চাচ্ছেন না, 2 নাম্বারই করে। এদিকে তো আপনি বলতেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর এদিকে করতেছেন আপনি 2 নাম্বারই। এই যে দুইটা সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে আপনি আল্লাহর কাছে বলতেছেন একটা, নামাজের বাইরে গিয়ে করেন একটা, এই জন্যই আমাদের নামাজগুলো কবুল হয় না। বলেন নাউযুবিল্লাহ। আর জন্য বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদের নামাজগুলো কেন কবুল হয় না, এইগুলি হচ্ছে কারণ। এখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ তো আপনারা জানলেন। আমি কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওই নমুনার মাধ্যমে সমাজের মধ্যে যে সমস্ত অশ্লীল কাজগুলো আপনারা করেন, এখন থেকে প্রত্যেকটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তাহলে দেখবেন আল্লাহ পাক যেমন ভাবে বলেছেন যে নামাজ মানুষকে পাপাচার থেকে দূরে রাখে, ঠিক তদ্রুপ ভাবে নামাজকে মানে যেভাবে বলেছেন এমনটাই আপনারা পাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই জন্য প্রয়োজন দাড়ি রেখে দেওয়া, কারণ দাড়ি রাখলে গুনাহ করা যায় না। আপনি দাড়ি নিয়ে কি আবাসিক হোটেলে যেতে পারবেন? কেন? এটা আপনার সম্মান, এটা আপনার ইজ্জত। আপনি এটা নিয়ে ইফতিজিং করতে পারবেন না। এই দাড়ি আপনি যদি এখন মারা যান, ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য, ইসলামের ফরজ, এটা ওয়াজিব বিধান, নবীজির বিধান এটা। আপনি এই দাড়ি নিয়ে আপনি কবরে গেলেন, আপনার দাড়ি নিয়ে কবরে গেলেন, আপনার ফেরেশতারা আপনাকে দেখলে প্রথমে দূর দূর করবে, এটা কে আইছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য দাড়ি রাখবেন তো আজকের পর থেকে ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? কে কে রাখবেন একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত নামান। এই যে আমি 2-3টা কারণ বললাম, এই 2-3টা কারণ হচ্ছে একটা থার্মোমিটার। এখন এই থার্মোমিটার দিয়ে আপনাদের জীবনটা পরিচালনা করতে পারবেন ইনশাআল্লাহ। এখান থেকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মাধ্যমে দেখবেন আপনি এমন কোনো কাজ করেন কিনা যেটা নাকি এই আয়াতের বিরুদ্ধে যায়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর, এত নিখুঁত ছিল, পৃথিবীর মধ্যে আমার নবীর মতো আরেকজন নবী পৃথিবীর মধ্যে আসে নাই। চিল্লায় বলুন ঠিক না ভাই? ঠিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি ইয়াহাব্বু ইনদাল্লাহ ফিল ইসলামি ইনদাল্লাহ, ইসলামের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ কায়েম করে দেওয়া। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? দ্বিতীয় নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার যখন প্রশ্ন করলেন, তিনি দ্বিতীয়টা বললেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঘরের মধ্যে জান্নাত জাহান্নাম আছে, তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করবা তোমার ইচ্ছা। তুমি বাবা মায়ের সঙ্গে যদি ভালো আচরণ করো তুমি জান্নাতের মধ্যে যাবে, আর বাবা মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ করো তুমি জাহান্নামে যাবে। বাবা আমাকে যদি তুমি কষ্ট দাও, তোমার কোনো নামাজ, তোমার দান খায়রাত কোনো কিছুই কবুল হবে না। তোমার বাবা মার সঙ্গে তুমি সর্বোত্তম ভালো ব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই জমিনের মধ্যে কেবলমাত্র 2 জনকে শাস্তি দুনিয়ার মধ্যে দেওয়া হয়, আবার আখেরাতের মধ্যে দেওয়া হয়। 1 নাম্বার হলো যে ব্যক্তি জমিনের সঙ্গে বেঈমানি করে, যে ব্যক্তি জনগণের সঙ্গে বেঈমানি করেন, অর্থাৎ নেতা যারা আছে 1971 সালের পর থেকে এই 2024-25 পর্যন্ত বাংলার জমিনের মধ্যে
যে সকল লোকেরা, যে সকল নেতারা মাটির সঙ্গে এবং জনগণের সঙ্গে বেঈমানি করেছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটার শাস্তি আমাদের বাংলাদেশের মধ্যেই দিয়েছে। চিল্লায় বলুন ঠিক না বে ঠিক? সন্দেহ আছে এর মধ্যে? এটা আমার নবীজির হাদিস বলছে, আর শাস্তি দুনিয়াতেও হবে আবার আখিরাতেও হবে। এক নাম্বার। দুই নাম্বার হলো মায়ের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি কিয়ামত পর্যন্ত বিলম্বিত করতে তিনি পছন্দ করেন না। আল্লাহ পাক পছন্দ করেন যেই সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করবে, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেই তার শাস্তি কার্যকর করে দেন। নাউযুবিল্লাহ। এমন সন্তান আমরা হব ইনশাআল্লাহ? আমরা হব ইনশাআল্লাহ? না বলেন সবাই না। আল্লাহ পাক যেন আমাদের পিতামাতা, অনেকের পিতামাতা কবরে আছে, আছে না? কার কার মা বাবা কবরে আছে একটু হাত উঠান। দেখছেন আমরা এতিম না? আমার মা নাই, আমার বাবা আছে। আমার বাবা নাই, মা আছে, হাত নামান। আমার বাবা নাই, বাবা কবরে শুয়ে আছে, 13 সালে মারা গেছে। আপনাদের মার জন্য খারাপ লাগে না? এই বাবার লাগে খারাপ লাগে না? খারাপ লাগে না? সবার খারাপ লাগে। এই জন্য মাকে যে যতদিন পেয়েছি আমরা চেষ্টা করব জীবনের চাইতেও বেশি মূল্য দিয়ে আমরা আমাদের বাবা মার খেদমত করব। পারবো তো ইনশাআল্লাহ? ইসলামের মধ্যে বিভিন্ন আয়াতের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে, এক জায়গায় আর দুই জায়গায় নয়, প্রায় 8-10 জায়গার মধ্যে অথবা 10-এর অধিক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পর বলেছেন, আমার ইবাদত করার পর তোমরা সর্বপ্রথম পিতামাতার খেদমত করবা। সুবহানাল্লাহ। পিতামাতার মর্যাদা, পিতামাতার মর্যাদা কত সুন্দর করে ইসলাম দিয়েছে আমাদেরকে। এত সুন্দর করে ইসলামের মধ্যে ইতিপূর্বে আমি জানি না ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মধ্যে এরকম ভাবে দিয়েছে। আপনাদের কাছে মনে হয় এত সুন্দরভাবে দিবে? না, দিবে না। একজন মায়ের মর্যাদা এত সুন্দর করে স্পষ্ট করে কোরআনে কারিমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এই জন্য ইসলামের চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে যা বলতেন তিনি বলেছেন, ইসলামের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট কাজ হলো সময় মতো নামাজ কায়েম করে দেওয়া। আমার রাসূল নিয়মিত নামাজ কায়েম করতেন কি করতেন না? নিয়মিত নামাজ কায়েম করতেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল যে, ও আম্মা জান আয়েশা, আমার রাসূল কেমন ছিলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, আপনি তো আমাদের চাইতে ভালো জানেন, সব সময় তো আপনাদের সাথেই ছিল। এরপর আমরা জানতে আসছি, আপনি বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী, আমার হাবিব, আমার স্বামীর চরিত্র ছিল মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। কোন আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে রাসূলকে বিশাল বড় একটি সনদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে একটি মহান চরিত্রের উপর আমি পেয়েছি। কোন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আমার এবং আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ পাক। নবীজি নিজের গুণে, নিজের বৈশিষ্ট্যে, নিজের চলাফেরা দিয়ে জাতির কাছ থেকে, সমাজের কাছ থেকে আল আমিন লকবটি তিনি পেয়েছিলেন। ঠিক না বে ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছিলেন, ও আয়েশা, তুমি জানো নি আমি আজকে 23টি বছর যাবৎ সংগ্রাম করতেছি, যুদ্ধ করতেছি, আমি অনেক সংগ্রাম লড়াই করতেছি, দিনের দাওয়াত দিয়ে তাবলীগ করার জন্য পথে পথে হাঁটছি। একটাই কারণ, আমি এমন একটি দৃশ্য দেখতে চাই যে আমার উম্মতেরা একজন ইমামতি করবে, বাকিরা তার পিছনে নামাজ পড়বে, আমার সকল উম্মতি নামাজের মধ্যে মশগুল হয়ে যাবে। কান সুবহানাল্লাহ।